সাহায্য করবে প্রভু, আর তোমার সন্তানদের শুনতে সাহায্য করবে প্রভু। তারা যেন এই বাক্য হৃদয় মন অন্তরে গেঁথে নিতে পারে প্রভু। প্রভু আমি প্রার্থনা প্রভু যিশুর নাম থেকে চাইছি, আমেন। যিশু হালেলুয়া। গীতসংহিতা 91 অধ্যায় আমরা সবাই একসাথে পাঠ করব। যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করি। হ্যাঁ, তিনিই আমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তাহার পক্ষের নিচে আমি আশ্রয় পাইব। তাহার সত্য ঢাল ও অনুত্রাণ স্বরূপ আমি ভীত হইব না। রাত্রি ত্রাস হইতে দিবসে উড্ডীয়মান স্বর হইতে তিমির বিহারী মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে আমার পার্শ্বে সহস্রজন। আমার দক্ষিণে 10,000,000 কিন্তু উহা আমার নিকট আসিবে না। আমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিব, দুষ্টগণের প্রতিফল দেখিব। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। আমার কোনো বিপদ ঘটিবে না। কোনো উৎপাত আমার তাঁবুর নিকট আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে আমার বিষয়ে আজ্ঞা দেবেন, যেন তাহারা আমার সমস্ত পথে আমাকে রক্ষা করে। তাহারা আমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমার চরণে স্তরের আঘাত লাগে। আমি সিংহ ও সর্পের উপর পা দিব। যুব সিংহ ও নাগকে পদতলে দলিব। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত করিয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমার দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব। আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমেন। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের বাক্যে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করুন। জয় যিশু।